সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে এবং তার সাথে ঠিক কি কি করা হবে সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুলসিরাতে একটু হাঁটবে, আবার পড়ে যাবে। জাহান্নাম তাকে আঘাত করবে। এভাবে সে পুলসিরাত পুরোটা অতিক্রম করবে এবং বলবে, ওই সত্তা কত মহান, যিনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন। অতঃপর সে বিশাল এক গাছের সামনে আসবে, এসে বলবে, হে আল্লাহ, আমাকে এই গাছের কাছে নিয়ে যান, যাতে আমি তার ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, আমি তোমাকে এটা দিলে তুমি আবার অন্য কিছু চাইবে। তখন সে বলবে, হে আল্লাহ, এমন হবে না। এই কথা বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে যে এরপর সে আর কিছু চাইবে না। অতঃপর আল্লাহ তাআলা তাকে গাছের কাছে নিয়ে যাবেন। তখন সে গাছের ছায়ায় দাঁড়াবে এবং পানি পান করবে, কিন্তু কিছুক্ষণ পর সে আগের চেয়ে আরো সুন্দর একটি গাছ দেখতে পাবে। তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের কাছে নিয়ে যান, যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি যে এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না? অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তোমাকে ওই গাছের কাছে নিয়ে গেলে আবার অন্য কিছু চাইবে, কিন্তু সে আর কিছু চাইবে না বলে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করবেন। তখন আল্লাহ তাআলা তাকে ওই গাছের কাছে পৌঁছে দেবেন। কিছুক্ষণ পর সে জান্নাতের দরজার কাছে আগের দুটি গাছের চেয়ে আরো সুন্দর একটি গাছ দেখতে পাবে। তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে এই গাছের কাছে নিয়ে যান, যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি যে এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না? সে বলবে, হ্যাঁ হে রব, এটাই শেষ, এরপর আর কোনো কিছু চাইব না। এই বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে। আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা কবুল করে তাকে গাছের কাছে পৌঁছে দেবেন। জান্নাতের দরজার কাছে আসার পর সে জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে। তখন সে বলবে, হে রব, আমাকে এখানে প্রবেশ করিয়ে দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে? দুনিয়ার কোন বাদশার মতো হলে তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হে রব, আমি সন্তুষ্ট হব। তখন আল্লাহ বলবেন, তোমাকে এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি দিলাম। পঞ্চমবার সে বলে উঠবে, হে রব, আমি সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলবেন, এগুলোর সঙ্গে তোমাকে আরো 10 গুণ বাড়িয়ে দিলাম। তোমার চোখ ও মনের সব কামনা বাসনা পূরণ করো। অন্য বর্ণনায় পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন, তুমি যে পরিমাণ ইচ্ছা করেছো তা এবং দুনিয়ার 10 গুণ জায়গা তোমাকে দেওয়া হলো। এই কথা শুনে সে বলবে, আপনি আমার সাথে ঠাট্টা করছেন, অথচ আপনি হলেন সর্বশক্তিমান। বর্ণনা করি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে হাসতে দেখেছি যে তার মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে।